কারি বন্দনা গাই গো মোরা কারি বন্দনা গাই শিবী নন্দিনী পাদাপতি তার বন্দনা গাই কারি বন্দনা গাই গো মোরা কারি বন্দনা গাই কারি বন্দনা গাই গো মোরা কারি বন্দনা গাই শিবী নন্দিনী পাদাপতি তার বন্দনা গাই শিবী নন্দিনী পাদাপতি তার বন্দনা গাই কারি বন্দনা গাই গো মোরা কারি বন্দনা গাই কারি বন্দনা গাই গো মোরা কারি বন্দনা গাই শিবী নন্দিনী পাদাপতি তার বন্দনা গাই শিবী নন্দিনী পাদাপতি তার বন্দনা গাই প্রথমে বন্দনা করি মা মনসার চরণে তাহার চরণে আমরা জানাই গো প্রথমে বন্দনা করি মা মনসার চরণে তাহার চরণে আমরা জানাই গো তাহার চরণে আমরা জানাই গো তাহার চরণে আমরা জানাই গো শিবী নন্দিনী পাদাপতি তার বন্দনা গাই শিবী নন্দিনী পাদাপতি তার বন্দনা গাই
আস্তিক সমনের মাতা ভগ্নে বাসকিশো যথায় আর জরুত করবণ পত্নী মা মনসা দেবী নমঃ তস্মাই শ্রী গুরুবে নমঃ আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুবে চক্ষু কামেলে তাং রাং তস্মাই শ্রী গুরুবে আর বাঞ্ছাগল পত্র ভস্য পিতা সেন্দু ভয় ভস্য ভজ সাধু গুরু বৈষ্ণবে হে কৃষ্ণ বর্ণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে কান্ত রাধা কান্ত নমস্তে নমস্তুতে আর কি কর কি মনসা দেবী ওই না স্বর্গে দেবস্যা
মুড়ি ছাড়ো ছাড়ো মাগো ছাড়ো সিংহাসন আমার আয় রে আয় স্বর্গ হইতে এসো মাতা তুমি রথ কারো ভার আমার আয় রে আয় তোমার দুলা পড়ত মাগো দিয়েছিল তার বাপে আমার আয় রে আয় রাধা করে এসো মাতা তুমি ঘাট রায় পড়ে আমার আয় রে আয় আর আগে আগে যাও মাতা তুমি পথয় চাহাইয়া আমার আয় রে আয় আর সঙ্গে করে লয়ে এসো মাতা খয়রা যে তোমারও আমার আয় রে আয় আর এসো এসো সরস্বতী মাগো কোকিলা বহরণ আমার আয় রে আয় আর বসিতে আসন দিলাম মাগো ঘাট রায় পড়ে আমার আয় রে আয় আর অধম সন্তান ডাকে মাগো চামর ধরিয়া আমার আয় রে আয় আমি মাগো রতন সন্তান মাগো কিছু নাই জানি আমার আয় রে আয় আর জগত জীবন কবি মাগো বন্দনী সোহরি আমার আয় রে আয় মাতৃগণায় উলো ধ্বনি একবার পুরুষি বল হরি আমার আয় রে আয় यारे के काया के करो बना सहदेवी सर देते मोसिया मोरी आय रे নমস্কার শ্রদ্ধেয় সমবেত মামনসা নীলাপ্রে পাশ ভক্তবৃন্দগণ সাধুগুরু বৈষ্ণব ও মাতা পিতা ভাই বন্ধু সভাকার চরণে জানাই অদম ক্ষুদ্র বাড়ির তরফ থেকে আপনাদের চরণে শতকোটি প্রণাম। একই গ্রাম্য মূর্খ ছেলে ভাষা সম্বন্ধে জ্ঞান নেই, ভাব ভাষায় চলায় বলায় অভিনয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। তাই শুনেছি যেখানে নাকি 10 জনের আগমন হয় সেটা নতুন বৃন্দাবন। আপনাদের এই ডাকাতপুকুর গ্রামটি আছে মধুর বৃন্দাবন হয়ে উঠেছে। তাই শুনেছি আজকে
এই মধুর বৃন্দাবনে আপনারা সকলে এসেছেন সাধুগুরু বৈষ্ণবে, সাধুগুরু বৈষ্ণবের অনন্ত গুণ, তার চাইতে বড় গুণ হচ্ছে ক্ষমা। আপনারা ক্ষমার চোখে দেখবেন। আপনাদের চরণধুলি মস্তকে নিয়ে শুরু করছে আজ প্রথম রজনী মা মনসা লীলা কীর্তনের গণেশ বন্দনা। এই গণেশ বন্দনার পরে শুরু হবে মায়ের বন্দনা, তারপরে অভিনয়ের পালা শুরু হবে। তাই আপনাদের চরণধুলি মস্তকে নিয়ে শুরু করছি গণেশ বন্দনা। অস্তি গস্যমণি মাতা নাগ ভগ্নে বাসকি সুত ছায়া কারমণি পত্নী মা গমন সাদেব নমঃ বল সাদে তুমি দেবে না প্রধান হে ও বলিও হে দেব গণপতি বন্দে গণপতি দেবের প্রধান হে ও হে দেব গণপতি পুটে প্রথম গণেশের ঘটে অতএব নায়ক সরহে গণপতি তোমায় আমি করি স্তুতি ভুল হলে দেব করিবে মারে আখিঞ্চনয় গো তুমি দয়া ওই আজ গণেশের বন্দনা কালে যেবা ভক্ত ওই না দান করে কৃপা করবে গো দয়াল ভগবান আজকে আমরা প্রথম রজনী ঘরে স্থাপন করেছি। তাই প্রথম রজনীতেই বাড়ির যিনি মালিক সর্বপ্রথমে এসে গণেশ বন্দনায় কিছু রত্ন দান করে যাবেন এবং চামড়ের সুশীতল বাতাস নিয়ে যাবেন। প্রথমে আপনি আসেন, বাড়ির মালিক এসে দান করে যাবেন। ওগো গণেশের বন্দনা কালে দেবা ভক্ত ওই না দান করে কৃপা করবে ওই না দয়াল ভগবান সর্বশাস্ত্রে রয়েছে প্রমাণ এই আশীর্বাদ দিবে পদা তার পূর্ণ বচন হেন আমি গায়ক নাকি বলিতে পাহাড়ি হে বাড়ির মালিক রঘুনাথ মাহাতো ধর্মসভার মাঝে আসরে এসে 50 টাকা দান করেছে এবং সত্যি এর সঙ্গে দক্ষিণা আপনি অবশ্যই 1 টাকা দিয়ে যাবেন। দান করতে গেলে দক্ষিণা দিতে হয়।
দক্ষিণা বিহনে এই মা মনসা গানের দান কবু শুদ্ধ নয়। তাই অবশ্যই দান করতে গেলে যে কেউ ভক্ত এসে আসরে আসবেন, যখন দানের সঙ্গে দক্ষিণা নিয়ে আসবেন। তাই এখানে অনেক ভক্ত আছেন মা মনসা গুণকীর্তন শ্রবণ এবং দর্শন করবার জন্য এসেছেন। মা মনসা গান শুনতে গেলে দান কিংবা দক্ষিণা দিতে হয়। কথাই বলে দক্ষিণা বিহনে যে বা শুনে পদ্মার গীত, ওগো দক্ষিণা বিহনে যে বা শুনে পদ্মার গীত, নরকেতে কুম্ভ পাকে হয় সে পতিত। কেউ বলে দেব দান, কেউ করে মানা, কেউ বলে দেব দান, কেউ করে মানা, যার জন্য গুরু শুকাচার্য এক চক্ষু কানা। যার যার পূর্ণ বংশাবলী করিয়া আছে দান, যার যার পূর্ণ বংশাবলী করিয়া আছে দান, সেজন বুঝিবে মাগো দানেরই বাধান। মা মনসা গান শুনতে গেলে দান কিংবা দক্ষিণা দিতে হয়। এই মা মনসা গান শুনে যদি কেউ বাড়ি দিয়ে যায়, এমনি ফাঁকি দিয়ে মা মনসাও তাদেরকে ফাঁকি অবশ্যই দেবে। তাই এসেছেন আসরে আসবেন, আমাদের এই ধর্মসভার মাঝে এসে চামড়ে বাতাস নেবেন এবং যে যা পারবেন দান করে যাবেন। এদিকে রঘুনাথ মহাশয় 50 টাকা করেছে দান, তৎস 2 টাকা দক্ষিণা দান। ধন্য ধন্য দাতার ছেলে দান করে গেল সভাস্থলে, চন্দ্র ও তারা সূর্য তার ঘরে যেন চকচক করে জ্বলে, মা মনসা কৃপা বলে ধনলক্ষ্মী ভান্ডার যেন পরিপূর্ণ হয়ে থাকে। মানে রঘুনাথ বাবু যোগ দাতা ভালো, 50 টাকা দেখো দান করিল, কৃপা করবে যোগ দয়ালে ভগ। তুমি প্রভু যোগ বড় দয়া, এদিকে আরেক ছোট দাদাই সে ধর্মসভার মাঝে 20 টাকা দান করে গেছে মুক্ত হস্তে। মা মনসা কৃপা করুক এবং 20 টাকা যেন 20 গুণ হয়। তাই চলুন একটু ঘনতালে যাই, কেমন? যে করে তার সে পূর্ণবান, শাস্ত্রের আছে প্রমাণ, এই আশীর্বাদ দিবে কথা। গহন গম্ভীর বচা জারি কানো তার পূর্ণ শাস্ত্রের বচন হান, আমি গায়ক কি বলিতে পারি হে। প্রভু মনোরাই গহন গম্ভীর বচা, ধন্য ধন্য দাতাগণ দান করে জনে জন, কৃপা করবে দয়াল হবে। তুমি সারে সার, তুমি বিনা কে বায়ার, বিস্তারিয়া কহে পঞ্চা। তুমি হেতা সারে সার, তুমি বিনা কে বায়ার, বিস্তারিয়া কহে পঞ্চা। আমি গায়ক কি বলিতে পারি হে। মা মনসা দিনে বর ধনে বংশ পূর্ণ কর, তুমি প্রভু বড় দয়া। এদিকে এক এক করে ভক্তরা সকলেই করে যাচ্ছেন দান। তাই মা মনসা কৃপা করুক, এই ভক্তরা যেন ভালো থাকে এবং নাগ ভয় থেকে যেন দূরে থাকে। উনি যে করে দান সে পূর্ণবান, শাস্ত্রের আছে প্রমাণ, এই আশীর্বাদ দিবে কথা। তুমি প্রভু বড় দয়া, ওই আবার জগত জীবন গাই বন্দিলাম বনসাই, ভুলো হলে মার্জনা করিবে হে। বাবারা সঙ্গে বলবে হরি, গণেশ বন্দনা করি সমার হে।
দেবের প্রমাণ হে দেব গণপতি সংবাদগণ, বলুন। মায়ের এক ভক্ত মায়ের আসরে 50 টাকা দান করে গেছে এবং দানকে শুদ্ধ করার জন্য 50 টাকা দক্ষিণা দিয়েছে। মা মনসা কৃপা করুক, সে ভক্তের মনের আশা যেন মা মনসা পূর্ণ করে দেয় এবং ধনের রত্নে যেন পরিপূর্ণ থাকে, এই আমি মায়ের কাছে কামনা করি। নমস্কার ভক্তবিন্দু, আবার ছোট্ট করে একটা মায়ের বন্দনাকে আমাদের বন্দনা সমাপ্তি। কেননা যার কৃপায় আজকে এই দেশে এবং বিদেশে ঘুরে বেড়াই, তাই মায়ের বন্দনা আমাদেরকে গাইতে হয়। মায়ের বন্দনা যদি আমরা না গাই তাহলে আমাদের অমঙ্গল হয়। তাই ছোট্ট করে একটা মায়ের বন্দনা গেয়ে তারপরে আমাদের অভিনয়ের পালা। আর আস্তে কাশ্যমনের মাতা ভগ্নে বাসকে তথা আর দরুদ নরমণ পত্নে মা মনসা দেবী নমঃ। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গোয়। বন্দনা করিলাম আমি তোমার যুগল চরণে, জয় জয় মা মনসা। জয় বিশ্ব হরি গো নমস্তে মনসা দেবী নম নারায়ণী, আমি অধম জনে করবেন কৃপা শঙ্কর নন্দিনী। আর নমস্তে মনসা দেবী নম নারায়ণী, আমি অধম জনে করবেন কৃপা শঙ্কর নন্দিনী। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো গণা করি রাম গো মা মনসা চরণে। জয় জয় মা মনসা। আর প্রথমে বন্দিলাম আমি ধর্ম নিরঞ্জন, আরে গরুর বাহনে বন্দি লক্ষ্মী নারায়ণ। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো গণা করি রাম গো মা মনসা চরণে। জয় জয় মা মনসা। আর প্রথমে বন্দিলাম আমি ধর্ম নিরঞ্জন, আরে গরুর বাহনে বন্দি লক্ষ্মী নারায়ণ। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো গণা করি রাম গো মা মনসা চরণে। জয় জয় মা মনসা। আর সিংহের বাহনে বন্দি দেবী ভগবতী, আর বিশ্বের বাহনে বন্দি দেব পশুপতি। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো গণা করি রাম গো মা মনসা চরণে। আর মায়ের বন্দনা কাহালে দেবা করে দান, আর তাহার আশা পূরণ করবে দয়াল ভগবান। আর মায়ের বন্দনা কাহালে দেবা করে দান, আর তাহার আশা পূরণ করবে দয়াল ভগবান। জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো গণা করি রাম গো মা মনসা চরণে। জয় জয় মা মনসা। সংবাদগণ, বলুন। গণেশ বন্দনার সময় অনেকে ভক্ত দান করেছে।
কিন্তু এই মায়ের বন্দনার সময় এমন কোনো ভাগ্যবান এবং ভাগ্যবতী আছে যে কিঞ্চিত পরিমাণে দান এবং দক্ষিণা দিয়ে যায়। কেননা সর্বপ্রথমেই এই মায়ের গান শুনতে গেলে দান এবং দক্ষিণা দিতে হয়। কেননা দক্ষিণা বিহনে যেবা শুনে পদ্মার গান কাল নরকে মায়ের ভক্ত রয়েছেন গো, মায়ের ভক্ত এসছেন বলেই তো তাই আজকের দিনে এই মা মনসার গুণকীর্তন শ্রবণ করবার জন্য অনেক ভক্তগণ এসেছেন। কিন্তু আপনি যদি কিছু না বলেন তাহলে তো মায়ের ভক্ত কাছে তুমি ঠিকই বলেছো। এই যে শিশু ভক্ত মায়ের আসরে এসে ৫০ টাকা দান করে গেছে। মঙ্গলময় মা মনসা কৃপা করুক, শিশু ভক্তকে যেন মা মনসা সুখী রাখে এবং লেখাপড়া করে যেন উচ্চ শিক্ষা লাভ করে। বলছিলাম কি হ্যাঁ, মায়ের ভক্তরা ভাবছেন আজকে প্রথম দিন এসছি তো অত টাকা পয়সা নিয়ে আসনি। আচ্ছা ঠিকই আছে, তুমি ঠিকই বলেছো। এই যে এদিকে আরেক কাকু আমাকে ডাকছে। ওই না মায়ের বন্দনা কালে সেবা করে দান, সুখেতে রাখিবে নাচি প্রভু ভগবান। ওই না এদিকে এক ভক্ত 10 টাকা দিয়েছে, আরেকজন ভক্ত 10 টাকা দিয়েছে। মা মনসা কৃপা করুক, সে ভক্তদের মনের আছে যেন মা মনসা পূর্ণ করে দেয়, এ আমি মায়ের কাছে কামনা করি। আর এদিকে আরেক ভক্ত 10 টাকা দিয়েছে, আরেকজন ভক্ত সেও 10 টাকা দিয়েছে। আরেক ভক্ত বলেছে তার বিয়ে যেন তাড়াতাড়ি হয়। মঙ্গলময়ী মা মনসা কি, সে ভক্তর নাম হচ্ছে লব। সত্যি সে ভক্ত মা মনসা যেন তার আশা পূর্ণ করে, এ আমি মায়ের কাছে কামনা করি। এদিকে আরেকজন ভক্ত ৫০ টাকা দান করেছে। মা মনসা কৃপা করুক, সকল ভক্তর যেন মনের আশা যেন মা মনসা পূর্ণ করে দেয় এবং 10 টাকা যেন 10 গুণ হয়, এ আমি মায়ের কাছে কামনা করি। আরেকজন ভক্ত ৫০ টাকা দিয়েছে। মা মনসা কৃপা করুক, সে ভক্তদের মনের আশা মা মনসা পূর্ণ করে দেয়, এ আমি মায়ের কাছে কামনা করি। ধন্য ধন্য মায়ের ভক্ত, ধন্য বলে হরি। আর মায়ের আসরে ভক্ত করে দাও জয় জয় মা মনসা জয় হরি গো, বন্দনা করিলাম মা গো মা মনসা জয় জয় মা মনসা। আর ধন্য ধন্য মায়ের ভক্ত, ধন্য বলে হরি। আর মায়ের আসরে ভক্ত করে গেল ফেরি। জয় জয় মা মনসা জয় হরি গো, বন্দনা করিলাম মা গো মা মনসা জয় জয় মা মনসা। আর পূর্বে বন্দিলাম আমি ভানুরি চরণ, আর রজনী প্রভাতে উদয় তার পরে নজর। জয় জয় মা মনসা জয় হরি গো, বন্দনা করিলাম মা গো মা মনসা জয় জয় মা মনসা। আর উত্তরে বন্দিলাম আমি কৈলাস শিখর, আর সেই কৈলাসে বিরাজ করে পার্বতী শঙ্কর। জয় জয় মা মনসা জয় হরি গো, বন্দনা করিলাম মা গো মা মনসা জয় জয় মা মনসা। আর পশ্চিমে বন্দিলাম আমি কামিনী বৃন্দাবন, আর কদম হেলানা দিয়ে বাজাইছে বেলুন। বন্দনা করিলাম মা গো তোমার যুগল চরণে, জয় জয় মা মনসা। ভগবান, বলুন এই যে আরেক কাকু মায়ের আসরে এসে ৫০ টাকা দান করেছে। মঙ্গলময়ী মা মনসা কৃপা করুক, সে কাকুকে যেন মা মনসা সুখী রাখে এবং ধনরত্ন যেন পরিপূর্ণ থাকে, এ আমি মায়ের কাছে কামনা করি। আর ধন্য ধন্য মায়ের ভক্ত, ধন্য বলে হারি। আর মায়ের আসরে ভক্ত করে গেল ফেরি। জয় জয় মা মনসা জয় হরি গো, বন্দনা করিলাম মা গো মা মনসা চরণে, আর দক্ষিণে বন্দিলাম আমি ক্ষীরদ সাগর, আর সেই সাগরে বাণিজ্য করে চন্দ্র সদাগর। জয় জয় মা মনসা জয় হরি গো, বন্দনা করিলাম মা গো মা মনসা চরণে, জয় জয়
হরি